নমস্কার। আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন অনলাইন কিংবা অফলাইনে। অবশেষে আপনাদের আবেদন সম্পূর্ণভাবে বন্ধ করলো, যেখানে আবেদন বন্ধ এবং আপনাদের টাকা ঢোকা শুরু। কাল থেকে আপনাদের টাকা ঢোকা শুরু হচ্ছে। আগস্ট মাসে কি আপনি টাকা পাবেন না পাবেন না, কি বলছে রাজ্য সরকার তথা মন্ত্রীগণ। একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় আপনি কি কালকে ৩,০০০ টাকা পেতে চলেছেন, সম্পূর্ণটা বলবো। এবং ওয়েবসাইটে কি বিরাট বিরাট পরিবর্তন আসলো সেটা বলবো প্র্যাকটিক্যালি। কাজে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। যারা বা যে সকল আমার বোন দিদি এবং কাকিমারা ভিডিওটি দেখছেন এবং অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তাদের জন্য। কাজে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য এখনও না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। এবং বলে রাখি, সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি সম্পূর্ণ বিষয়টা কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন, যেখানে আপনাদের আগস্ট মাসের 1 তারিখ থেকে টাকা ঢুকবে। কারোর ক্ষেত্রে 1 তারিখ, কারোর ক্ষেত্রে 2 তারিখ, কারোর ক্ষেত্রে 3 তারিখ, এরকমভাবে মোটামুটি 1 সপ্তাহ ধরে প্রচুর মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবার এক্ষেত্রে এখানে বলে রাখি যে আপনারা জানেন যে রিভেরিফিকেশন হচ্ছে বিভিন্ন রকম পদ্ধতি, এরই মাঝে আবেদন বন্ধ হয়ে গেল। অফিসিয়ালি কোথাও লেখা নেই যে আবেদন আজকেই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমি এই কথা কেন বলছি? দেখুন, এক্সক্লুসিভ বলছি। এখন আমি যে ভিডিওটা করছি মানে মোটামুটি 6টা বাজে। এরপরে আমার ভিডিও দেখার পর বহু ভিডিও পাবেন, এক্সক্লুসিভ বলছি আপনাদের প্রথম। তো একটু দেখে রাখেন। এখানে দেখুন, এই যে আমি এখানে আপনাদের সামনেই সার্চ করছি আরেকবার। এখানে দেখুন, আমরা যে সরকারি ওয়েবসাইট যেটা থাকে সেটা হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in। এই ওয়েবসাইটে আমরা প্রত্যেকে আবেদন করেছিলাম এবং এই ওয়েবসাইটে দুটো অপশান ছিল। একটা হচ্ছে অফিসারদের জন্য লগ ইন অপশান ছিল, আরেকটা হচ্ছে সিটিজেনদের জন্য লগ ইন অপশান ছিল। তো এখানে ক্লিক করলে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। যদি চলে যাই, এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যে একটা অপশান এই মুহূর্তে রয়েছে। কি অপশান রয়েছে এখানে যদি আমরা দেখি, এখানে আমরা ভালো করে দেখি, দেখুন প্রথম অপশান রয়েছে হচ্ছে অথরাইজ পারসন অনলি ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। একটা হচ্ছে কি রয়েছে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার, আরেকটা রয়েছে অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার। দুটো অপশানই রয়েছে। আরেকটা যে এখানে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেস কিন্তু নেই, যেখানে সিটিজেন লগ ইনের কথা ছিল সেই সিটিজেন লগ ইন কিন্তু নেই, উঠিয়ে দেওয়া হলো। এর মানেই পরিষ্কারভাবে আবেদন বন্ধর প্রক্রিয়া বা আবেদন প্রক্রিয়া শেষ। এখন শুরু টাকা দেওয়ার প্রক্রিয়া, ভেরিফিকেশন প্রক্রিয়া জোর কদমে। এটা হয়তো আজকের বৈঠকের পরই সিদ্ধান্ত হয়েছেন, কিংবা এটা হয়তো আগে থেকেই প্ল্যানিং ছিল যে জুলাই মাস পর্যন্ত আবেদন হবে, নতুন করে আর আবেদন নেওয়া হবে না। কিন্তু কোথাও শেষ তারিখের কথা কোথাও উল্লেখ করা ছিল না। আবেদন রীতিমতো বন্ধ হয়ে গেল, এক্সক্লুসিভ আপনাদের বললাম। এবং এখন স্ট্যাটাস দেখার অপশানও কিন্তু নেই। খুব শিগগিরই স্ট্যাটাস দেখার অপশানও আসবে। এটা কোনো অথেন্টিক জায়গা থেকে আমি পাইনি, কিন্তু একটা ছোট আঞ্চলিক নিউজ পেপার এবং মন্ত্রীর একজন বিধায়কের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। তো সেই কারণে আপনাদের জানালাম। ধরে রাখেন কালকের মধ্যেই আপনারা স্ট্যাটাস দেখার অপশান হয়তো পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এবার বলে রাখি এখানে আপনাদের আপনারা যদি যান, অনেকেই বলবে এখান থেকে আমরা ক্লিক করতে পারবো। তো এখানে গিয়ে আপনি যদি এখানে গিয়ে ক্লিক করেন না, এখানে আপনি লগ ইন করতে পারবেন না। এখানে দেখুন এখানে আপনাদের দেওয়া রয়েছে আপনাদের এন্টার ইউজার আইডি কিন্তু আপনাদের নেই, ফোন নাম্বার দেওয়া ছিল। ঠিক আছে, এখানে ডিপার্টমেন্ট অফিসারের এখানে যদি যান ফোন নাম্বার পাসওয়ার্ড ক্যাপচার কোড, তো এই ডিপার্টমেন্ট অফিসারই করতে পারবে, এখানে আপনারা করতে পারবেন না। এবার অনেকেই বলবেন যে এটা হয়তো আমি ফেক দেখাচ্ছি। অনেকে জানি, মানে অনেকে মানে বলা সত্ত্বেও দেখানোর সত্ত্বেও বোঝে না, তাদের জন্য আরও একবার রিফ্রেশ করে দিলাম এবং
আরও একবার রিফ্রেশ করে দিলাম এবং এইখানে গিয়ে আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে সোশ্যাল সিকিউরিটি ডট ইনে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেস রয়েছে। তো এখন বন্ধ হয়েছে বা টেকনিক্যাল ফল্ট আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আবেদন বন্ধ রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আর আবেদন হয়তো বা হবে না। এবার পরে রাজ্য সরকার চালু করবে না করবে না সেটা পরের ব্যাপার, এখন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, বন্ধ হয়ে গেছে, আমরা অনেকেই আবেদন করে ফেলেছি, অনেক সময় দিয়েছে আবেদন করার জন্য রাজ্য সরকার, এটাও সঠিক। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে টাকা কবে পাবো? চলুন এক এক করে দেখি। প্রথমেই বলে রাখি 1 কোটির বেশি মানুষ, ইতিমধ্যে 1 কোটির বেশি মহিলা কিন্তু দ্বিতীয় কিস্তি পেয়ে গেছে। দ্বিতীয় কিস্তি না, প্রথম কিস্তি অনেকে পেয়েছে, দ্বিতীয় কিস্তি পেয়েছে, মোটামুটি 1 কোটি মানুষের কাছে টাকা পৌঁছেছে। এবার বলে রাখি আগস্ট মাসে লক্ষ্য কি 3,000 টাকা। তৃতীয় কিস্তি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে শুধুমাত্র যোগ্য এবং যাচাইকৃত উপভোক্তাদের। সরকার বলছে পরিষ্কারভাবে যে যাচাই যাদের হয়েছে তারাই শুধুমাত্র এই টাকাটা পাবেন। যাদের যাচাই নেই, যাদের যাচাই প্রক্রিয়া কমপ্লিট নেই, তারা কিন্তু পাবেন না। অর্থাৎ আপনি যদি সরকারের দৃষ্টিভঙ্গিতে, আমার কথা আমি বলছি না বা কেউ কি বলছে তাই বলছি না, গাইডলাইন আপনারা অনেকেই জানেন, আমি সেটার বিস্তারিত বলছি না, যে সরকারের দৃষ্টিভঙ্গিতে আপনি যদি যোগ্য হন বা ইনকোয়ারি অফিসারের দৃষ্টিভঙ্গিতে আপনি যদি যোগ্য হন বা ইনকোয়ারি অফিসারের দৃষ্টিভঙ্গিতে আপনি যদি যোগ্য হন, তাহলে আপনি আগস্ট মাসে টাকা পাবেন, আদারওয়াইজ পাবেন না। কেমন? একই সাথে বলে রাখি কড়া নজরদারি রাখা হচ্ছে। কেন যাচাই করা হচ্ছে? সরকার স্পষ্ট জানিয়ে যে শুধুমাত্র শর্ত পূরণকারী যোগ্য মহিলারাই তৃতীয় কিস্তি পাবেন। 26 লাখ মতন বাতিল হয়েছে, ঠিক আছে? যাচাই প্রক্রিয়ার পর ইতিমধ্যে 26 লাখ বাতিল বা রিজেক্ট করা হয়েছে। যোগ্য মহিলারা বঞ্চিত হবেন না, নথি ভুল করলে টাকা মিলবে না, সেটাও বলা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো ও বক্তব্য দিয়েছেনই, সাথে রাজ্যের নারী এবং নারী কল্যাণ বিভাগের মন্ত্রী অগ্নিমিত্রা ম্যাম কি জানিয়েছেন একটু শুনে নিন। তো শুনে নিলেন রাজ্যের মন্ত্রী কি জানিয়েছেন। এখন হচ্ছে জনকল্যাণ যোজনার পথে সমাধানটা কি? এখানে লক্ষ্মীর ভাণ্ডার যারা ছিলেন, যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনা তাদের পাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু দেখা গেছে আগের সরকার বহু দুর্নীতি করেছে, এটাই বলতে চেয়েছেন এবং অগ্নিমিত্রা ম্যাম জানিয়েছেন। এবং সেই কারণেই এই কর্মসূচি যেখানে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই কারণেই হয়তো অ্যাপ্লিকেশন এখন প্রায় পশ্চিমবঙ্গের মানুষ করে ফেলেছে, সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করছে, কারোর তথ্য পরীক্ষা করা হচ্ছে। রাজ্যে অঙ্গনারী কর্মী বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীর নথি মিলিয়ে বিশেষভাবে জোর দিচ্ছে, যেখানে যারা এখনও পর্যন্ত কিস্তির টাকা পাননি তাদের এবং যাদের আবেদন অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন তাদের ইনকোয়ারি কিন্তু হচ্ছে। যদি ইনকোয়ারি না হয়, কমপ্লিট না হয়, সরকার টাকা দেবে না, পরিষ্কারভাবে রাজ্যের মাননীয় অগ্নিমিত্রা ম্যাম মন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়সীমা বলে রাখি, জুন মাসে অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণের মোট সময়সীমা ছিল কিন্তু 90 দিন এবং এই 90 দিন ধরে কিন্তু আবেদন চলছিল। এখন আবেদন সরাসরি বাতিল, মানে আবেদন বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগস্ট মাসের 30 তারিখ সরাসরি সূত্রে জানা গেছে নথির ভেরিফিকেশন কাজ চলবে। আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত সমস্ত ভেরিফিকেশন চলবে। এই ভেরিফিকেশানে খুব দ্রুত করার জন্য ওপর মহল অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা উচ্চ বিভাগ কর্তাদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি ডিএম অফিস, মানে জেলা পরিষদ, একই সাথে যে ইনকোয়ারি অফিসার রয়েছে প্রত্যেকটা বিভাগের স্তরের, এবং এই মিটিংও কিন্তু অ্যাকচুয়ালি অনলাইন স্তরেও হয়েছে, প্রত্যেকটা জেলায় হয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েতে হয়েছে, মিউনিসিপ্যালিটিতে হয়েছে। কর্মীরা সরাসরি কিন্তু যোগদান করেছেন, যে অফিসার লেভেলে যারা আছে তাদেরকে জানিয়েছে, এমনই সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। এবার এখানে বলে রাখি যে দ্রুত নথি 30 তারিখের মধ্যে আপনারা জানতে পারবেন এবং এখানে ওয়েবসাইটে গিয়ে সোশ্যাল
siccurity.in ওয়েবসাইটে গিয়ে নাম, ঠিকানা, আধার কার্ড দিয়ে নির্দিষ্ট ঘরে দিয়ে ওটিপি দিয়ে আপনারা কিন্তু সমস্ত তথ্য জানতেন। এখন বর্তমানে বন্ধ। এর পরিবর্তে হয়তো খুব তাড়াতাড়ি এডিট অপশান আসতে পারে, যেটা শোনা যাচ্ছে আবেদন বাতিল হয়েছে, এডিট অপশান আসতে পারে সাধারণ পাবলিকদের জন্য। এবং সাথে আপনাদের কি হচ্ছে, কোনো যদি তথ্য ও মানে দেখা যাচ্ছে সাথে আপনাদের প্রত্যেকের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশান যাতে ট্র্যাক করতে পারেন, অর্থাৎ স্ট্যাটাস দেখতে পারেন, সেই কারণে স্ট্যাটাস অপশানও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, যেটা সূত্র মারফত তথ্য রয়েছে। এবার বলে রাখি যে এখানে মোটামুটি 4টে অপশান। এক্ষেত্রে আপনাদের বলে রাখি এই মুহূর্তে 2টো অপশান আপনারা দেখতে পাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই আন্ডার ইনকোয়ারি রয়েছে। দেখুন, এই আন্ডার ইনকোয়ারি কিন্তু বহু মানুষ কমেন্ট সেকশানেই আমাকে জানিয়েছেন যে আমরা আন্ডার ইনকোয়ারি দেখছি, কিন্তু অফিসারের কাছে যখন যাচ্ছি তারা দেখে তাদের মানে স্ক্রিনেও আমরা দেখেছি অ্যাপ্রুভ লেখা। আগের ভিডিও বা যে কোনো ভিডিও যান কমেন্ট সেকশানে বহু দেখতে পাবেন। তো আপনাদের মধ্যেও যারা অফিসারের কাছে গেছেন পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটিতে, যাদের অলরেডি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের এর অফিসার লেভেল থেকে কী হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে কি না সেটা আপনারাই কমেন্ট সেকশানে লিখুন, এবং আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টে লিখুন। এখন তো যদিও দেখা যাচ্ছে না, দেখুন এখন আমি 6টার সময় ভিডিও করছি, এখন হয়তো ওয়েবসাইটে মানে দেখা যাচ্ছে না বা সিটিজেন অপশান খোলা নেই, পরবর্তীকালে খুলেও দিতে পারে। এই মুহূর্তে খোলা নেই, কিন্তু অ্যাপ্লিকেশন বন্ধ আছে। ভেরিফিকেশনের পরে টাকা ঢুকলে কিভাবে বুঝবেন? যদি ভেরিফিকেশনের পর আপনার টাকা না ঢোকে, তো পোর্টালে আপনার স্ট্যাটাস রিজেক্ট হলে আপনার নথি ভুল থাকলে বা অসম্পূর্ণ থাকলে আপনি টাকা পাবেন না। ভুলবশত টাকা দিলে টাকা পাবেন না। আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করলে টাকা পাবেন না। আপনার বাড়িতে কোনো পরিবারের সদস্য ইনকাম ট্যাক্স দিলে টাকা পাবেন না। কেউ পেনশন পেলে টাকা পাবেন না। এই সমস্ত তথ্য কিন্তু রয়েছে, এগুলো মাথায় রাখবেন। এবং কেউ যদি 12 লাখের বেশি বছরে ইনকাম করে কোনো পরিবারের সদস্য, সেও কিন্তু পাবেন না। এবং বাদবাকি যারা ভুল ইনফরমেশন দিয়েছে তাদেরও কিন্তু সরাসরি রিজেক্ট করা হচ্ছে। এবার বলে রাখি, ইন্টারনেট না থাকলে কিভাবে জানবেন? যাদের ইন্টারনেট বা স্মার্টফোন নেই বা যাদের রাজ্য সরকারের পৃথক পৃথক ওয়েবসাইট চালু রয়েছে, এই পোর্টালে গ্রাম পঞ্চায়েত বা ব্লক ভিত্তিক অনুমোদন উপভোক্তাদের তালিকা দেওয়া হবে। স্থানীয় ডিজিটাল সহায়তা কেন্দ্র বা পঞ্চায়েত অফিসে গিয়েও এই তালিকা দেখতে পারবেন। পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, ব্লক লেভেলে 30 তারিখের পর ফাইনাল লিস্ট দেওয়া হবে। কেউ কার অ্যাপ্রুভ হয়েছে কার অ্যাপ্রুভ হয়নি, সেই ফাইনাল লিস্ট দেখে আপনারা বুঝতে পারবেন আপনি প্রত্যেক মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না পাবেন না। সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন কবে? পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই 30 আগস্টের পর, আর অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসে যখন ফাইনাল লিস্ট টাঙাবে। এখন এক্ষেত্রে আপনাদের বলে রাখি, যারা স্ট্যাটাসও দেখতে পাচ্ছেন না, জানতে চাইছেন, যেতেও পারছে না, তাদের জন্য একটা হেল্পলাইন নাম্বার, আবেদন সংক্রান্ত কোনো রকম সমস্যার সমাধান বা কোনো কিছুর জন্য রাজ্য সরকার বিশেষ হেল্পলাইন খুলেছে 8282082220। এই হেল্পলাইন নাম্বারে আপনার সোমবার থেকে শনিবার 9টা থেকে 6টার মধ্যে, সন্ধ্যা 6টার মধ্যে মানে সমস্ত বিষয় জানতে পারেন, আপনাদের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করতে পারেন, এর অন্নপূর্ণা যোজনার যে কোনো বিষয়ে আপনারা জানতে পারেন। তো এখানে বলে রাখি যে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, হয়তো আপনি আন্ডার ইনকোয়ারি দেখছেন, হয়তো আপনার ব্যাকএন্ডে অ্যাপ্রুভ হয়ে গেছে, যাদের অ্যাপ্রুভ হয়েছে তারাই টাকা পাবেন, যাদের অ্যাপ্রুভ হয়নি তারা এই আগস্ট মাসেও টাকা পাবেন না। এটাই কিন্তু বলা হচ্ছে। 1 তারিখে এখন দেখার বিষয় আপনাদের কাদের টাকা ঢুকবে এবং স্ট্যাটাসে আপনাদের কি দেখেছিলেন লাস্ট অবশ্যই জানিয়েন। এছাড়া বলে রাখি যে আন্ডার ইনকোয়ারি থাকলেও 90% আন্ডার ইনকোয়ারিদের এবারে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা আগস্ট মাসের এই জানতে পারবেন আপনি যোগ্য না অযোগ্য। আর এ বিষয়ে কোনো মতামত থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলেও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।